গুড মর্নিং বন্ধুরা। আচ্ছা, আজকে আমি তোমাদের বলবো যে শোল্ডার এবং ডেল্টয়েডের মাসলের কিভাবে তুমি ইমপ্রুভ করতে পারো। কেমন ডেল্টয়েডের মাসলটার সঙ্গে সঙ্গে কিন্তু শোল্ডারটা হয়ে যাচ্ছে এবং ব্যাকের কিছু পোর্শন চলে আসছে। এখন দেখবে যে তোমার ডেল্টয়েডটা হচ্ছে বডির একটা স্ট্রাকচার। ডেল্টয়েডটা যতটা বড় হবে তা তোমার বডিটা ততটা তোমার দেখতে সুন্দর লাগবে, ব্রড লাগবে। এটি তো সবাই চায়। হ্যাঁ, সেই জন্য ডেল্টয়েডের সঙ্গে সঙ্গে তোমার শোল্ডারে এবং ব্যাকের এক্সারসাইজ হয়ে যায়, তবে কিছুটা কম হবে, কিন্তু সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। আমি যেসব ব্যায়ামগুলো দিয়ে দেবো আমি চার্ট করে দেবো। হ্যাঁ, চার্ট করে দিয়েছি, তো দেখবে যে এবং ডায়াগ্রাম দিয়ে দেবো, অ্যানাটমিক্যাল দেখিয়ে দেবো যে ওটার সঙ্গে কেমন তোমার শোল্ডারটা এবং ব্যাকের মাসলের যোগাযোগ আছে। আমাদের ডেল্টয়েড একটা হচ্ছে সাইড ডেল্টয়েড, ফ্রন্ট ডেল্টয়েড, আবার রেয়ার ডেল্টয়েড পেছন দিকে। এইগুলো তিনটে পোর্শন তুমি যদি একসঙ্গে ব্যায়ামটা করো, হ্যাঁ, তাহলে দেখবে ভাগ ভাগ করে অবশ্য, হ্যাঁ, তাহলে দেখবে ডেল্টয়েডটা কতটা ব্রড হচ্ছে এবং বডি স্ট্রাকচারটা বিশাল লাগছে। এইটাই তোমাকে আজকে আমি শেখাবো পরপর করে, ঠিক আছে? আর যারা নাকি আমার ইউটিউবটা দেখছো, হ্যাঁ, মনে রাখবে মৌলানা ফিটনেস মোটিভেশন, এইটা যারা নাকি এখনো তোমরা সাবস্ক্রাইব করোনি, তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আমার পরবর্তী প্রোগ্রামগুলো তোমরা দেখতে পারবে, তাড়াতাড়ি দেখতে পারবে। কেমন? এখন আমি শুরু করছি যে ডেল্টয়েড এক্সারসাইজের ব্যায়ামগুলো। প্রথমটা হচ্ছে ফ্রন্ট ডেল্টয়েড, ফ্রন্টাল ডেল্টয়েড। আচ্ছা, আমাদের ডেল্টয়েডটা আমি ছবিতে দেখিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তিনটে পোর্শনে ভাগ। একটা হচ্ছে ফ্রন্টাল ডেল্টয়েড, সাইড ডেল্টয়েড আর রেয়ার ডেল্টয়েড। হ্যাঁ, তুমি দেখো রেয়ার ডেল্টয়েডের পেছন দিকে ওটা যেটা করলে আরো বডিটার ব্রডনেস আসে। ডেল্টয়েডটাই হচ্ছে একটা আমাদের শরীরের গঠনটাকে সুন্দর করে লাগে, ব্রডনেসটা, শরীরের ব্রডনেসটা আসে। কেমন? প্রথমে আমি বলছি যে ফ্রন্টাল ডেল্টয়েডের এক্সারসাইজ। প্রথমে হচ্ছে ফ্রন্ট প্রেস, এটাকে মিলিটারি প্রেসও বলে। নিচ থেকে ওয়েটটা নিয়ে, বারবেলটা নিয়ে উপরে তোলা এবং প্রেস করা। ছবিতে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, ছবিতে তোলা মানে উপরে তোলা না। এটাতে পুরো ডেল্টয়েডটা ফ্রন্ট, সাইড এবং রেয়ার তিনটারই এক্সারসাইজ হয়। হ্যাঁ, এইভাবে করলে তোমাদের পুরো ডেল্টয়েডটাকে গঠনটা সুন্দর হবে। এই ডেল্টয়েডটা করলে, ফ্রন্ট প্রেসটা করলে, মিলিটারি প্রেসটা করলে। এরপরে তোমরা যদি করো যে সাইড ডেল্টয়েডটা, আমি যেটা করছি দেখো, সাইড ডেল্টয়েডটা করতে গেলে তোমার যে আমাদের যে ফ্রন্টের ডেল্টয়েডটা বা সাইডের ডেল্টয়েডটা, সাইড ডেল্টয়েড, ওটার এক্সারসাইজ খুব ভালো হয়। এটা নানা রকম পশ্চার আমি দেখিয়ে দিয়েছি। কেমন? এই যেটা তোমাদের সুবিধা হবে, যারা নাকি একটু সিনিয়র হয়ে গেছে তারা অন্যরকমভাবে করবে। এইভাবে যে বিভিন্নভাবে তোমরা করতে পারো। এটা হচ্ছে তোমরা সাইড ডেল্টয়েড, যে সাইডের এই পোর্শনটা এবং সামনের দিকটা, সেটা তোমার পুরো কাজটা হবে। কেমন? সাইড ডেল্টয়েডটা। এবার তোমাদের দেখবে ফ্রন্টাল ডেল্টয়েডটা। ফ্রন্টাল ডেল্টয়েডের জন্য আমি যে দেখো ভিডিওটাতে আমি দেখাচ্ছি যে সামনের দিক দিয়ে ওয়েটটা তোলা, সামনের দিক দিয়ে ওটা তাহলে তোমার এই দেখো, এটা তুললেই তোমার ফ্রন্টাল ডেল্টয়েডে চাপটা পড়বে। এবং এই এক্সারসাইজটা তুমি সাইড হয়ে করতে পারো, দেয়ালে সাপোর্ট দিয়েও করতে পারো। সেটাও আমি দেখেছি। 50-50 করে হাফ তুললে আবার হাফে 10 বার করলে আবার হাফ ওপর দিকে তুলে মাঝখানে নামালে, এটা তুমি 10 বার করলে। এইভাবে তুমি অল্টারনেট করে করতে পারো, ঠিক আছে? আমাদের অরিজিৎ 60 কেজিতে ফ্রন্ট প্রেস করছে। সাবাস সাবাস সাবাস, 60 কেজি, গুড। সাথ দিচ্ছে ওর কোচ আমাদের দেবজ্যোতি দেব, গুড। হ্যাঁ, কত? 10টা হয়েছে, 10টা হয়েছে স্যার, গুড গুড গুড।
কুড়ি কেজি দিয়ে করছে, আপনার দেখুন। সাইড লাগার পুরোটা করে পিছে ফিল্টার সাইডে সাইড ফিল্টার পারফেক্ট। সাইড লাগার এগুলোর মধ্যে এইভাবে করা যাবে একবার এক সেকেন্ড 10 থেকে 15 যেটা 45 ডিগ্রি করে এইভাবে সাইড ল্যাটারালটা করা যেতে পারে, তাহলে ডেল্টয়েডটা বেশি চাপ পড়ে। কতটা চাপ করছে দেখুন। কত চাপ পড়ছে দেখুন। এইভাবে 3 সেট করে একেবারে 15টা করে রিপ্রেজেন্ট করে 3 সেট। এটা হচ্ছে অ্যাডভান্স অবশ্য। এবারে অন্য সাইডটা ফ্রন্ট ল্যাটারাল দেয়ালে সাপোর্ট দিয়ে করা যেতে পারে, মাত্রা লাগিয়ে দে। হ্যাঁ, দেখো কতটা ফ্রন্ট ডেল্টয়েডে চাপ করছে, হাফ আপ করে 20-20। হ্যাঁ, আবার উপরে এটা পুরোটা টোটালটা গুড। আচ্ছা, এবার আসছি আমি তোমার আমাদের আমি আগেই বলেছি ডেল্টয়েডের সঙ্গে তোমার ব্যাক এবং শোল্ডারের এক্সারসাইজ হয়ে যায়। কেমন এটা একসঙ্গে মাসেলটা একসঙ্গে তুমি অ্যানাটমি যদি দেখো আমি দিয়ে দিয়েছি, একসঙ্গে আছে এটা শোল্ডার এবং ব্যাকের এক্সারসাইজ মানে মাসেলগুলো। আচ্ছা, এরপরে তুমি করবে যে রেয়ার ডেল্টয়েডটা। কেমন রেয়ার ডেল্টয়েড আমি দেখো ভিডিওতে দিয়েছি, উপরে শুয়ে মানে উপরে বসে তুমি বসে মাথায় ঝুঁকে পড়ে তুমি যে করছো, রাতে রেয়ার ডেল্টয়েডের এক্সারসাইজটা খুব ভালো হয়। এটা তোমরা নিশ্চয়ই করতে পারো। কেমন এই ঘটনাটা করতে পারো। এরপরে তুমি আছে শার্টটা। হ্যাঁ, বারবেল শার্টটা করলে দেখো ছবিতে আছে, ভিডিও আছে, বারবেল শার্টটা করলে কি হচ্ছে তোমার ডেল্টয়েড এবং শোল্ডার দুটোরই গঠনটা সুন্দর করে তোমার এক্সারসাইজ হবে। এইভাবে তোমরা যদি করে যাও দেখবে তোমাদের ডেল্টয়েড, শোল্ডার এবং ব্যাক এক্সারসাইজ দারুণভাবে ইমপ্রুভমেন্ট করছে। কীভাবে কী হলো, রেজাল্ট কী হলো তোমাদের শরীরে, এটা এই চার্টটা করে আমাকে নিশ্চয়ই তোমরা জানাবে, আমি তোমাদের অ্যান্সার দেবো। কেমন এইভাবে তোমরা 3 মাস করো। থ্যাংক ইউ। হ্যাঁ, এইভাবে বেঞ্চির মধ্যে শুয়ে পড়ে পাটাটা পেছনে ঠিক আছে, এইভাবে পেছনে সব দেখাচ্ছি। হ্যাঁ, আর তুলে ওপরে 1 সেকেন্ড থাকবি, কাঁধে কাছে থেকে 1 সেকেন্ড থাক। হ্যাঁ, এবার নাম। হ্যাঁ, গুড। করতে হবে। কোন জায়গাটা টার্গেট হবে ওটা দেখান, কোন জায়গাটা টার্গেট হবে ওটা দেখান। এই জায়গাটাতে পেছনটা বলে আর ডেল্টয়েড কি বলে পুরো এই পজিশনটা কাজ হবে।
হ্যাঁ, এটাই হলো আমার বেস্ট এক্সারসাইজ ছিল আগে। এই হল ডাম্বেল শাক, সামনে ঝুঁকে, হ্যাঁ ওপরে একটু হোল্ড কর, ওপরে একটু হোল্ড কর, হ্যাঁ ওপরে একটু হোল্ড করবি, হোল্ড করে নামবি, গুড। এগুলি শোল্ডারটা খুব ভালো হবে, ব্যাক শোল্ডার।